خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها وصل عليهم إن صلاتك سكن لهم। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়াত অবতীর্ণ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি রাসূলকে ডাক দিয়ে বলেন, খুয মিন আমওয়ালিহিম, হে আমার রাসূল আপনি তাদের সম্পদগুলোকে গ্রহণ করো। কিরকম সম্পদ? সাদাকা। খুয মিন আমওয়ালিহিম সাদাকা, যাদের সম্পদ আসবে, যাদের সম্পদের বিনিময়ে যাকাত আসবে, সেই যাকাতগুলিকে তুমি গ্রহণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি রাসূলকে এই কথাগুলি বলে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি করবেন? যাকাত গ্রহণ করবেন। খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান। কেন যাকাত কেন গ্রহণ করার জন্য বলছেন রাসূলকে? আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন, তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম, যদি তুমি তাদের সম্পদ গ্রহণ করো তাহলে তারা পবিত্র হয়ে যাবে এবং পাক হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে, পবিত্রত হয়ে যাবে, পরিচ্ছন্ন হয়ে যাবে। কিসের থেকে? মালের থেকে। মালের যাকাত, যাকাতুল মাল যেটা আছে, সম্পদের যাকাত যেটা আছে, সেটা আপনার যে সমস্ত মাল আছে সমস্ত মাল থেকে আলাদা করে হিসাব করে আপনাকে কি দিতে হবে? যাকাত দিতে হবে। সেই যাকাতগুলি আপনি যখন দিয়ে ফেলবেন আপনার সমস্ত মাল কি হয়ে যাবে? পবিত্র হয়ে যাবে। যাকাতের শাব্দিক অর্থ হচ্ছে পবিত্র হওয়া। আন্নামাউ আত-তাহারাতু, পবিত্রতা হওয়া। আন্নামাউ বৃদ্ধি পাওয়া। এটা কথা হলো নাকি? বৃদ্ধি কিভাবে পাই? যাকাত দেখতে লাগে যদি টাকা খরচ করি, যাকাত যদি দিয়ে দিই মাল থেকে, সম্পদ থেকে, চোখ দেখা আমার যাকাত আমার মালগুলা কমে যাচ্ছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা বলেন নাই। আন্নামাউ, টাকা বৃদ্ধি পাচ্ছে। কিভাবে বৃদ্ধি পাচ্ছে দেখেন, আপনার বরকত যখন টাকাগুলি পবিত্র হয়ে যাবে তখন আপনার জন্য সেটা বরকত হবে, সেটা বৃদ্ধি পাওয়া। আর যখন না ফাঁকা থাকবে তখন সেটা কোন সময় যে একসাথে একেবারে চলে যায় সেটা কল্পনাও করা যায় না। দেখছেন আরব রাষ্ট্র সহ বিভিন্ন রাষ্ট্রের মধ্যে দেখছেন সুনামি, ভূমিকম্প, এই সেই বিভিন্ন ধরনের, ইসরায়েলের মধ্যে কিভাবে হামলা, গাজার মধ্যে কিভাবে হামলা, কোটিপতি লাখপতি টাকা টাকা মিলিয়ন মিলিয়ন ডলারের মানুষ একটা বোমা মেরে শেষ। তারপরের দিন সে একটা রুটি নিয়ে রাস্তায় ভিক্ষা নেওয়ার জন্য বসে আছে। ওই সম্পদ টাকাগুলি কোথায়? আল্লাহ তাআলা নিয়ে গেছে। অতএব আমাদের মুসলমানদের থেকেও সেখান থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। যে সমস্ত টাকা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছেন সেটা আমার নিজের নয়, আল্লাহ তাআলা দিয়েছেন, আমাকে আল্লাহর রাস্তায় এবং খরচ করতে হবে। সেজন্য যখন আল্লাহর রাস্তায় আপনি খরচ করবেন তখন আপনার টাকাগুলি পবিত্র থাকবে এবং সেই টাকাগুলি বরকত হবে। সেজন্য যাকাতের আবেদনিক অর্থ হচ্ছে কি? বৃদ্ধি পাওয়া এবং কি পবিত্রতা অর্জন করা। এ হচ্ছে কি যাকাতের মোটামুটি ভাবে অর্থ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জন্য ঘোষণা দিয়েছেন, আপনাদের সাহাবীদের যে সমস্ত মাল সম্পদ রয়েছে, ধন সম্পদ রয়েছে, সেগুলো যদি পবিত্রতা অর্জন করতে চাই, পাক সাফ করতে চাই, তাহলে রাসূলকে বলেছেন খুয মিন আমওয়ালিহিম সাদাকা, এ নবী আপনি তাদের সদকাগুলিকে গ্রহণ করেন। ওয়াসাল্লি আলাইহিম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদের জন্য দোয়া করবেন। ইন্না সলাতাকা সাকানুল লাহুম, নিশ্চয় আপনার নামাজ, আপনার যে সমস্ত দোয়া আছে সেগুলো দোয়া তাদের জন্য সান্ত্বনা স্বরূপ। ওয়াল্লাহু সামিউন আলিম, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বজ্ঞানী এবং সর্বশ্রোতাবান, সবকিছু জানেন এবং সবকিছু কি শুনেন। অতএব যাকাত হিসাব করে আমাদেরকে দিতে হবে। তা এবার আসেন কার উপরে যাকাত আসে? যাকাত আসবে ওই ব্যক্তির উপর যার নিকট 7.5 ভরি স্বর্ণ এবং 52 ভরি রূপা, সমপরিমাণ টাকা, সমপরিমাণ মাল সম্পদ যদি থাকে, যদি 1 বছর অতিবাহিত হয় তখন তার উপরে যাকাত আসবে। 1 বছর অতিবাহিত হয় নাই, 1 বছর পার হয় নাই, এর আগে খরচ হয়ে গেছে, সেখান থেকে
ধরেন আপনার থেকে 8 ভরি স্বর্ণ আছে, 7.5 ভরি না, 8 ভরি ধরেন, 10 ভরি ধরেন, সেই স্বর্ণগুলি 6 মাস যেতে না যেতে আপনার কাজের জন্য ব্যয় করতে হচ্ছে। সেখান থেকে আপনি 3 ভরি স্বর্ণ বিক্রি করে ফেললেন। 8 ভরি থেকে যদি 3 ভরি চলে যায়, তাহলে আর কয় ভরি থাকবে? 5 ভরি। 5 ভরির মধ্যে আপনার জায়গা আসবে না। একদিন আগেও যদি সেরকম খরচ করতে হয়, তখন আর কি আসবে না? জাকাত আসবে না। একদিন পরে যদি আপনি খরচ করেন, 1 বছর অতিবাহিত হওয়ার পর আপনি খরচ করেছেন, অতএব 1 বছর যে অতিবাহিত হয়ে গেল, সেজন্য আপনাকে কি করতে হবে? জাকাত দিতে হবে। হিসাব করে 7.5 ভরি স্বর্ণ হলে তার উপর জাকাত আসবে যদি 1 বছর কি হয়? অতিবাহিত হবে। বুঝাচ্ছে কথা? অনুরূপ ভাবে রূপ সেরকম যদি 52 যদি রূপ হয়, আপনার যদি 1 বছর অতিবাহিত হয়, তাহলে আপনার উপর ওই জাকাত আসবে। হিসাব করে জাকাত দিতে হবে। শতে, হাজারে 2.5 টাকা করে না, হিসাব করে কি করতে হবে? টাকাগুলি দিতে হবে, জাকাত দিয়ে দিতে হবে। অতএব যাদের নিকট এরকম সম্পদ আছে, তাদেরকে অবশ্যই জাকাত দিতে হবে। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলি বলেছেন, এবং জাকাতের বিধানও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। জাকাত কাদেরকে দিবেন? জাকাতের খাত 8টি। 8 শ্রেণীর ব্যক্তিকে আপনি জাকাত দিতে পারবেন। কয় শ্রেণীর ব্যক্তিকে? 8 শ্রেণীর ব্যক্তিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন সূরা তাওবার 60 নম্বর আয়াতে, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া বিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকীম। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, ইন্নামাস সাদাকাত, নিশ্চয়ই সাদাকা যাকাত যেগুলো দিবেন লিল ফুকারা, ফকিরদের জন্য, ওয়াল মাসাকিন, মিসকিনদের জন্য, ওয়াল আমিলিন, যাকাত আদায়কারী যারা কামিল রয়েছে, যারা কর্মচারী রয়েছে, তাদেরকে দিতে পারবেন, ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, ইসলামের প্রতি আকৃষ্ট যারা আছে তাদের নিকট আপনি ওই যাকাতের মাল দিতে পারবেন। ওয়া ফির রিকাবি, দাস মুক্তি করার জন্য, আপনার নিকট গোলাম আছে, দাস আছে, সেই দাস মুক্ত করার জন্য সেই টাকাগুলি আপনি ওই দাস মুক্ত করার জন্য যাকাত মাল দিতে পারবেন। ওয়াল গারিমিনা, 6 নম্বর হচ্ছে ঋণগ্রস্ত যারা রয়েছে, কর্জদার, সেরকম ব্যক্তিকে আপনি বিক্রি দিতে পারবেন, যাকাতের মাল দিতে পারবেন। ওয়া ফি সাবিলিল্লাহ, সকল মুজাহিদ যারা আল্লাহর রাস্তায় বের হবেন, তাদের জন্য আপনি যাকাত দিতে পারবেন। ওয়া বাইনিস সাবিল, এবং মুসাফিরদের জন্য। এই 8টি খাত আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন। 1 নম্বর কি বলছিলাম? ফকির। ফকির ছিলেন যাদের একদম কিছু নেই, নিঃস্ব, কিছুই নেই। আর মিসকিন বলা হয় যাদের কিছু আছে। ফকির বলা হয় যাদের কিছু আছে এবং কিছু নাই, অল্প আছে আর কি, ফকির বলা হয়। আর মিসকিন বলা হয় যাদের একদম কিছু নেই, নিঃস্ব, একদম কিছু নেই। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে ওয়াল আমিলিন। আমিলিন যারা যাকাতের মাল বন্টন করে, যাকাতের মাল সংগ্রহ করে, আবার কি করে বন্টন করে। সরকারি কোষাগারের মধ্যে আছে না এরকম কর্মচারী, তাদেরকেও যাকাত দিতে পারবে না। আপনার যাকাতগুলো তাদেরকেও দিতে পারবে, তারা খেতে পারবে সেখান থেকে, যাকাতের মাল থেকে যাকাত কি খেতে পারবে। ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম। 4 নম্বর হচ্ছে কি, যারা ইসলামের প্রতি আকৃষ্ট হওয়ার জন্য, কোন একজন বেদুইন, ইহুদি, নাসারা বলে ইসলামের প্রতি দাবিত হচ্ছে, টাকার জন্য কিন্তু কত হচ্ছে না, আপনার যাকাতের টাকা দিয়ে ওনাকে ইসলামের দিকে আনতে পারবে, সেই যাকাতের মালগুলি আপনি তাকে দিতে পারবেন, যাকাতের টাকাগুলি ওই ব্যক্তিকে দিতে পারবেন। 4 নম্বর শেষ। 5 নম্বর হচ্ছে কি, ওয়াফির রিকাব, দাস মুক্তি করার জন্য। এখন তো দাসের কি নাই, প্রথা নাই, আগেকার ছিল। একজন গোলাম, চাকর চাকরানি, তাকে আজাদ করে দেওয়ার জন্য, স্বাধীন করার জন্য, তুমি আর ওর অধীনে থাকবে না, সেরকম করে দেওয়ার জন্য ওই যাকাতের মাল দিয়ে তাকে খরিদ করে নিতে হয়, কিনে নিতে হয়, মুক্তি করে নিতে হয় টাকা দিয়ে।
সেই টাকাগুলি আপনি যাকাতের টাকা দিতে পারবেন সেই ব্যক্তিকে দাস মুক্তি করার জন্য। 6 নাম্বার হচ্ছে কি ঋণগ্রস্ত, যাদের নিকট ঋণ আছে, ধরেন 50,000 1 লক্ষ টাকা আপনার ঋণ আছে, আপনি খেতে পারবেন। যাদের ঋণ আছে তারাই কি খেতে পারবে? যাকাতের মাল খেতে পারবে, তাদেরকে দেওয়া যাবে। স্বাবলম্বী মানুষ ছিল কিন্তু এখন টাকা নাই, খরচ করতে করতে পাহাড়ের মতো হয়ে গেছে, চুপু চুপু বলবেন ভাই আমার এত টাকা খরচ আছে, অসুবিধা নেই। যিনি যাকাত দিবেন আপনাকে দিলে যাকাত আদায় হয়ে যাবে, কারণ আপনি ঋণগ্রস্ত। তারপর হচ্ছে কি 7 নাম্বার, সকল মুজাহিদ, যে সমস্ত মুজাহিদের হাতিয়ার নাই ইসলামের জন্য, ইসলামকে রক্ষা করার জন্য কোথায় গেছে? যুদ্ধের ময়দানে গেছে, তাদের হাতিয়ার নেই, ওই হাতিয়ার জোগাড় করার জন্য টাকা লাগবে, আপনি যাকাতের টাকা দিয়ে তাদের হাতিয়ার জোগাড় করতে পারবেন। ওয়াবিনিস সাবিল, 8 নাম্বার হচ্ছে কি যারা মুসাফির রয়েছে, আল্লাহর রাস্তায় রয়েছেন, এর থেকে এখন না আল্লাহর রাস্তার মধ্যে মানুষ কম যায়, ধরেন যারা তাবলীগ করে এরা একটু বাইর হয় এতটুকু, তারাও নিজেদের পকেট দিয়ে কি চলে, সেরকম মানুষদেরকে দেওয়া যাবে না, তাদের স্বাবলম্বী, তাদের কর্জ না থাকলে পারা যাবে না, তাদেরকে দেওয়া যাবে না। দেওয়া যাবে তাদেরকে একমাত্র খাস আল্লাহর একনিষ্ঠ বান্দা, যারা শুধু আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করে, যেমন নাকি মাদ্রাসার মধ্যে লিল্লাহ বোর্ডিং রয়েছে, এতিম গরিব মিসকিন ছেলে আছে না, ওদেরকে আপনি ওয়াবিনিস সাবিল হিসেবে আপনি দিতে পারবেন, ওই গরিব এতিম মিসকিনদেরকেও যাকাতের মাল দিতে পারবেন। এ হচ্ছে কি 8টি হাত। যাকাত দিলে কি হয়? পবিত্রতা হয়ে যায়। এরপর আসতেছে কি রোজার যাকাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে রোজা রাখছেন সারা মাস, সেই রোজাটা পবিত্র করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারক করে দিয়েছেন, যাকাতুল ফিতরাতি তুহরাতান, যে ব্যক্তি ফিতরের যাকাত দিবে, অর্থাৎ ঈদুল ফিতরের আগে যাকাত দিয়ে দিবে, তুহরাতান লিসিয়াম, আপনার রোজাকে পবিত্রতা করার জন্য, রোজাকে পবিত্রতা করার জন্য যে যাকাত দিবেন সেই যাকাতের নাম হচ্ছে কি যাকাতুল ফিতর, অর্থাৎ সদকায়ে ফিতরা। সদকায়ে ফিতরা এটা দিলে কি হয়? মিনাল লাগwi ওয়ার রাফাস, আপনি যে অশ্লীল কাজ করেছেন, নাপাক কাজ করেছেন, অনৈতিক কথাবার্তা বলেছেন, কাজকর্ম করেছেন রোজা অবস্থায়, সেজন্য আপনি যখন যাকাত দিয়ে দিবেন আপনার রোজাগুলো আল্লাহ তাআলা পবিত্র বানিয়ে দিবে। ওয়া তু'মাতুল লিল মাসাকিন, আরেকটি উপকার হচ্ছে কি যারা গরিব মিসকিন রয়েছে তাদের জন্য সহায়ক হিসেবে হয়ে যায়, তাদের জন্য খাদ্যবস্ত্র হয়ে যায়। আমরা যদি আগভাগে যদি টাকা করে দিয়ে দিই, যাদের যাকাত আসবে যদি তাদেরকে যদি টাকা দিয়ে দিই, তাহলে ইফতার কিনতে পারবে, রমজানের মধ্যে কি কিনতে পারবে? ইফতার কিনতে পারবে, সেহরির জন্য মাছ কিনতে পারবে, ডাল কিনতে পারবে, যত ধরনের আইটেম আছে খাবারের জন্য তাদের জোগাড় হয়ে যাবে। যাদের যাকাত আসবে, মালের যাকাত আমরা এখন থেকে দেওয়া শুরু করি, 27টার জন্য অভাব করবো না, 27টাই দিতে হবে, 28টাই দিতে হবে, তখন লাইন ধরাই দিতে হবে, পাবলিসিটি করতে হবে, এগুলো দেখানোর জন্য, লোক দেখানোর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত রিয়া ইবাদত আল্লাহ তাআলা কবুল করেন না। অতএব আমরা আগভাগে দিয়ে দেব, যাকাত দিয়ে দেব।